বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের বহরের একটি গাড়িতে চাপা দিয়েছে ট্রাক। আতর্কিত হামলা চালায় ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের নেতৃত্বে রাজধানীর ৩৫টি কলেজের শিক্ষার্থীরা। তার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে তাদের বহরে থাকা একটি গাড়িতে চাপা দেয় ট্রাক। ভাগ্যক্রমে দুর্ঘটনার আগে ওই গাড়ি পরিবর্তন করেন হাসনাত সার্জিস। সুস্থ আছেন দুই ছাত্রনেতা। ট্রাকের চাপায় গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে। ঘটনাস্থল থেকে ট্রাক জব্দের পাশাপাশি আটক করা হয়েছে। সংখ্যালঘু নেতাদের বলছি, আজও আপনারা বলছেন ইসকন হত্যা করেনি সাইফুল ভাইকে। কে হত্যা করেছে? তাহলে এই 28 বছরের জীবনে মন্দির পাহারা দিতে কোন হুজুরকে দেখিনি, আমি কোন শিবিরের নেতাকে দেখিনি, কিন্তু ওই 2024-এ আমি দেখেছি যে আমার মুসলমান ভাইরা বৌদ্ধ মন্দির কিভাবে পাহারা দিয়েছে। ওটার খুলে কয়াতে যে তোরা দিক নিয়ে ভাইরা তোরা বাংলাদেশের নাগরিক না, এটা বলেন না। এটা বলছে দোষটা কোন জায়গায়? 3 কোটি গুলি একবারে লট দিতে আমাদেরকে এক জায়গায় করে মাইরা ফেলুক। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা দেখেছেন শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন যে কিভাবে ছাত্রদেরকে মারা হয়েছে এবং গত কিছুদিন আগেও একজন ছাত্রকে মারা হয়েছে। এদিকে সেই আইনজীবী সাইফুল ইসলামের মাটি দিতে গিয়ে জানাজার নামাজ শেষ করে মাটি দিয়ে ফেরার পথে সার্জিস আলম ও হাসনাতের গাড়িতে ধাক্কা দিয়ে ট্রাক চাপা দেয়। এই চাপা দিয়ে হাসনাত এবং সার্জিসকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার পরিকল্পনা করেছিলেন এই ইসকন বাহিনী। তবে সেই সিদ্ধি কখনোই পূরণ হয় নাই। এদিকে আরও বিভিন্ন কিছু তথ্য থেকে লাইভে উঠে এসেছে সংখ্যালঘু চিটাগাংয়ের কিছু মানুষ উল্টা বক্তব্য দিয়েছে হিন্দু সম্প্রদায়ের বিপক্ষে। চলুন আমরা কিছু দৃশ্য দেখি, তারপরে জানতে পারবো। ওটার খুলে কয়াতে যে তোরা দিক নিয়ে ভাইরা তোরা বাংলাদেশের নাগরিক না, এটা বলেন না। এটা বলছে দোষটা কোন জায়গায়? 3 কোটি গুলি একবারে লট দিতে আমাদেরকে এক জায়গায় করে মাইরা ফেলুক। 100 কোটি সনাতনী জনগণ জাতিসংঘের মাধ্যমে এবং আন্তর্জাতিকভাবে এই মুক্তির দাবিতে সোচ্চার হবে। বাংলাদেশের নাগরিক হিসাবে এতটুকু প্রতিবাদ করার অধিকার কিন্তু আমাদের নাই। সনাতনীদের উপরে এরকম হামলাটা কারা করতেছে? কারণটা কি? আমরা কি কোনো গ্যাঞ্জাম করতে আসছি? আমরা এখানে উপস্থিত যারা আছি, কারো হাতে কি কোনো অস্ত্র আছে, কোনো বাস আছে, কোনো লাঠি ছোটা আছে? আমাদের উপরে হামলাটা কেন কারা করতেছে? আমরা কোনো কি অন্যায় করছি এখানে? আমরা কি আমাদের সাধারণ প্রতিবাদটুকু করতে পারবো না? সে অধিকারটাও কি নাই? যদি না পারে তাহলে বর্ডার খুলে কয়াতে যে তোরা দিক নিয়ে ভাইরা তোরা বাংলাদেশের নাগরিক না, এটা বলেন না। এটা বলছে দোষটা কোন জায়গায়? এই সামান্য এটা কি নাই? আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে এতটুকু প্রতিবাদ করার অধিকার কিন্তু আমাদের নাই। আইন শৃঙ্খলাকে বলেন 3 কোটি গুলি একবারে লট দিতে আমাদেরকে এক জায়গায় করে মাইরা ফেলুক। সারা বিশ্বের সনাতনী জনগণ এটি নিয়ে দুঃখে এবং ক্ষোভে ফেটে পড়েছে এবং বর্তমানে 64 জেলায় এই নিয়ে বিক্ষোভ এবং আন্দোলন শুরু হয়ে গেছে। অনতিবিলম্বে তাকে যদি মুক্তি প্রদান করা না হয় তাহলে হতে পারে এই বাংলাদেশের 3 কোটি জনগণ নয়, সারা বিশ্বের 100 কোটি সনাতনী জনগণ জাতিসংঘের মাধ্যমে এবং আন্তর্জাতিকভাবে এই মুক্তির দাবিতে সোচ্চার হবে। আমরা কোনো লাঠি সোটা নিয়ে আসছি, আমরা সাধারণভাবে প্রতিবাদ করে সেই প্রতিবাদটুকু করার অধিকার কি আমাদের নাই? কেন আমাদের উপরে হামলা? কারণটা কি? আমরা কি এখান থেকে কি কারোর কোনো ক্ষতি করছি? কারোর কোনো তাহলে আমাদের উপরে হামলা করার উদ্দেশ্যটা কি? কারণটা কি? কি বুঝাইতে চায় এই প্রশাসন আমাদের, এই রাষ্ট্র আমাদের কি বুঝাইতে চায়? বাংলাদেশের সনাতনী জনগণ বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ার জন্য যে আজকের যে সরকার, সেই সরকারের যে লক্ষ্য ছিল বৈষম্যহীন বাংলাদেশ গড়ার, মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট তিনি কিভাবে বাংলাদেশের সনাতনী জনগণের উপর নির্যাতন, শুধু সনাতনী জনগণ না, বাংলাদেশের হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এবং সমতলে যারা পাহাড়ে যারা রয়েছে তাদের উপরে যে নির্যাতন হয়েছে তার রিপোর্ট তার কাছে রয়েছে এবং তার প্রেক্ষিতে তিনি এই বাংলাদেশের সনাতনীদের নির্যাতনের উপরে বিভিন্নবার তিনি টুইট করেছেন এবং আন্তর্জাতিক মহলে বাংলাদেশের সনাতনীদের উপরে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তিনি আহ্বান জানিয়েছেন। তাহলে এদের ভালো হবে, বুঝছেন? এইভাবে প্রতিদিন না মরা চাইতে একবারে মরে যাওয়া ভালো। এরা যা শুরু করছে এর চাইতে না বেঁচে থাকাই ভালো, নাহলে বর্ডার খুলে দিক আমরা চলে যাই। এধার থেকে যেমন যাবো ওদের থেকে সেমন পাঠাবো।
আমরা এই দেশের নাগরিক, আমাদের সবার মতো বাঁচার অধিকার আছে। আমরা পরিবর্তনকারী এই দেশে আছে, ওরাই দেশের ভাড়াটিয়া। এদের পূর্বপুরুষের নাম ছিল গোপাল, এখন নাম হয়েছে অমুক তমুক। ওরাই এই দেশের ভাড়াটিয়া, আমরা ভাড়াটা না। আমরা সনাতনী, এই দেশ আমাদের। আবারও উত্তাল রাজধানী। সোহরাওয়ার্দী এবং কবি নজরুল কলেজের হাজার হাজার ছাত্রদের মধ্যে তুমুল সংঘর্ষ। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সোহরাওয়ার্দী কলেজে হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে ক্যাম্পাস প্রাঙ্গণে বিক্ষোভ মিছিলের ডাক দেন সাধারণ শিক্ষার্থীরা। রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা চলাকালীন সুপার সানডে ঘোষণা করে আতর্কিত হামলা চালায় ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের নেতৃত্বে রাজধানীর ৩৫টি কলেজের শিক্ষার্থীরা। তার সঠিক বিচার না হওয়াতে এবার ৭ কলেজের ছাত্ররা হামলা করেছে মাহবুবুর রহমান মোল্লা কলেজে। এ সময় ইটপাটকেল দিয়ে ভেঙে দেওয়া হয় ভবনের গ্লাস। সাথে আহত হয়ে পড়ে থাকতে দেখা যায় বেশ কয়েকজনকে। দেশের এমন অস্থির অবস্থা দেখে সাধারণ জনগণ এখন আঙুল তুলছেন ডক্টর ইউনূসের দিকে। প্রশাসন পুরোপুরি ব্যর্থ পরিকল্পিত এই হামলা আটকাতে, এমনটাই দাবি সাধারণ জনগণের। এদিকে আইনজীবী সাইফুলের জানাজা শেষে ফেরার পথে চট্টগ্রামের লোহাগাড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের বহরের একটি গাড়িতে চাপা দিয়েছে ট্রাক। সংগঠনের চট্টগ্রাম শাখার সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি এক ভিডিও বার্তায় জানান, সাইফুলের কবর জিয়ারত শেষে সন্ধ্যা 7:30টার দিকে চট্টগ্রামে ফিরছিলেন তারা। পথে লোহাগাড়ার চুন্তি ইউনিয়নে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে তাদের বহরে থাকা একটি গাড়িতে চাপা দেয় ট্রাক। ভাগ্যক্রমে দুর্ঘটনার আগে ওই গাড়ি পরিবর্তন করেন হাসনাত সার্জিস। সুস্থ আছেন 2 ছাত্রনেতা। ট্রাকের চাপায় গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে। ঘটনাস্থল থেকে ট্রাক জব্দের পাশাপাশি আটক করা হয়েছে চালক মোহাম্মদ মুজিবুর রহমানকে। সৌভাগ্যবশত আমরা গাড়ি চেঞ্জ করে ফেলেছিলাম, যে হাসনাত ভাই সার্জিস ভাই একটা গাড়িতে ছিল, আমি একটা গাড়িতে ছিলাম এবং আমার বন্ধুরা, আমার ভাইয়েরা অন্য আরেকটা গাড়িতে ছিল। তো আমরা একটু পিছিয়ে আসতেছিলাম, প্রায় 5-7 মিনিটের রাস্তা পিছিয়ে আসতেছিলাম, আর সামনে আমাদের ওই গাড়িটা ছিল। তো একটা ট্রাক এসে উদ্দেশ্য প্রণোদিতভাবেই আমাদের যেই গাড়িটা ছিল সেই গাড়িটাকে ট্রাক চাপা দেওয়া হয়। কিন্তু ওখানে যারা ছিল, যখন ট্রাকটা আসতেছে দেখেছে তখনই গাড়িটাকে ব্রেক করা হয়। কিন্তু গাড়িটাকে ব্রেক করা সত্ত্বেও আবার সেখানে এই ট্রাক চাপা দেওয়া হয়। হাসনাত সার্জিসের বহরের একটি গাড়িতে ট্রাক চাপা দেওয়ার ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী রাইদুল ইসলাম শুভ। সরাসরি চলে যাব তার কাছে। শুভ, গতকাল চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনায় যে আইনজীবী নিহত হয়েছিলেন, আজকে তারই কবর জিয়ারত করতে গিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম। এবং তার কবর জিয়ারত শেষে ফেরার পথে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যেই চুন্তি ইউনিয়নের হাজি রাস্তার মোড়ে আসলে তাদের যে প্রাইভেট কারটি ছিল সেটি দুর্ঘটনার কবলে পড়ে। আমরা যেমনটি জানতে পেরেছি যে একটি ট্রাক তাদেরকে আসলে চাপা দেওয়ার চেষ্টা করে এবং তারই প্রতিবাদে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশেপাশে যে সকল শিক্ষার্থীরা আছেন তারা কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি প্রাঙ্গণে জড়ো হয়েছেন রাজু ভাস্কর্যতে। এবং একে একে করে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন হল থেকে, বিভিন্ন ঢাকা ভার্সিটির বাইরে থেকেও কিন্তু অনেক শিক্ষার্থীরা এসেছেন, যে তাদের গাড়িকে এভাবে হত্যা চেষ্টা করার চেষ্টায় তারা এই প্রতিবাদটি আসলে মূলত জানাচ্ছেন। আমরা যেমনটা জানি যে আজকে যে বিষয়টি নিয়ে তারা একত্রিত হয়েছেন, বারবার করে স্লোগান দিচ্ছেন যে এই যে পুরো ঘটনা গতকাল